মধ্যপ্রাচ্যের 4টি দেশের কাছে প্রায় $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মূলত ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এমন সময়ে এই ঘোষণাটি এসেছে যখন চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পাকিস্তান যুদ্ধবিরতির উদ্যোগ জোরদার করেছে। নতুন অনুমোদনের আওতায় সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে কাতার। দেশটির কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সহ $4.1 বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এছাড়া $992.4 মিলিয়ন অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেমও পাবে কাতার। স্টেট ডিপার্টমেন্টের ঘোষণায় বলা হয়, কুয়েতের কাছে $2.5 বিলিয়ন সমন্বিত ব্যাটল কমান্ড সিস্টেম বিক্রি করা হবে। একই সঙ্গে ইসরায়েলের কাছে $992.4 মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে $147.6 মিলিয়ন অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। কাতার, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতে এসব অস্ত্র সরবরাহ করবে বিএই সিস্টেমস। অন্যদিকে কুয়েতের ব্যাটল কমান্ড সিস্টেম এবং কাতারের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যবস্থা সরবরাহ করবে আরটিএক্স এবং লকহিড মার্টিন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এর জবাবে তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। গত 8 এপ্রিল থেকে ইরানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা হলেও তা সফল হয়নি। দ্বিতীয় দফা বৈঠকের পরিকল্পনাও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এদিকে চলমান যুদ্ধ নিয়ে নিজ দেশেও চাপের মুখেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি শত্রুতামূলক কার্যক্রম সমাপ্তির কথা উল্লেখ করেন। তবে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে এখনও কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনার কথা সৌদি আরবকে জানিয়েছিল ইরান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত শনিবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। তেহরানের এমন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে, তেহরান রিয়াদ এবং ওমানের কাছে ইঙ্গিত দেয় যে তারা আমিরাতকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করাই ছিল ইরানের কৌশল। দীর্ঘদিন ধরেই সৌদি আরব এবং আমিরাতের সম্পর্ক পুরোপুরি মসৃণ নয়। সাম্প্রতিক সময়ে জ্বালানি জোট ওপেক থেকে আমিরাতের সরে আসার ঘটনাও দুই দেশের মধ্যে দূরত্ব বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক পরিস্থিতি বিশ্লেষণকারী বিভিন্ন সূত্র বলছে, ইরানকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা দুই দেশের মধ্যে ঐক্য গড়ে তোলার বদলে পারস্পরিক সন্দেহ আরও বাড়াচ্ছে। তবে বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ আরব দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়াতে ইরান কৌশলগতভাবে এমন পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে সৌদি আরব এবং আমিরাত উভয় দেশই নিজ নিজ প্রভাব বিস্তারে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে ভিন্ন অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে আমিরাতকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে দেখা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে দেশটিকে লক্ষ্যবস্তু করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য এবং এসব দেশ নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর নির্ভরশীল। চলমান এই উত্তেজনা ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে। বিভিন্ন সূত্র বলছে, প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে ইসরায়েল আমিরাতকে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাত থেকে পিছিয়ে যায় তাহলে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের প্রভাব বাড়তে পারে। এমন আশঙ্কা থেকেই আমিরাত আরও দৃঢ় অবস্থান নিয়েছে। এমনকি দেশটির নেতৃত্ব দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিতও দিয়েছে। তো সব মিলিয়ে ইরানকে ঘিরে বর্তমান উত্তেজনা শুধু নিরাপত্তা ইস্যুতেই সীমাবদ্ধ নয়, এটি উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করেছে। প্রিয় দর্শক,
প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমায়। একটি সম্পূর্ণ গাইডলাইনের অভাবে এই শিক্ষার্থীদের একটি বড় অংশই যথাসময়ে পছন্দের প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে পারে না, যার ফলে পিছিয়ে পড়ে একটি স্বপ্ন এবং অমিত সম্ভাবনা। আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য ওভারসি ইউনিভার্সিটি অ্যাডমিশনের লক্ষ্যে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকে আহসান এডুকেয়ার। কার্যকরী সিভি, এসওপি, এলওআর, কোর্স রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, কোর্স ইভ্যালুয়েশন ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন পাওয়ার লক্ষ্যে এবং যথাসময়ে অ্যাডমিশন সম্পন্ন করার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। প্রকৌশলী আহসান।